আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি পারিবারিক ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অতিথি আপ্যায়ন করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মেনুতে ছিল পোলাও, ফ্রাই, ডিম, সবজি। এখন আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই তৈরির রেসিপি। এখানে আমি ফ্রাইগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। এরপর ময়দার সাথে লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এক এক করে সবগুলো আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলগুলো গরম হওয়ার পরে আমি এক এক করে সুন্দর করে সবগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এরপর এগুলো আমি আস্তে আস্তে উলট পালট করে দিচ্ছি। দেখতেছি নিচে কি অবস্থা, এগুলো কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তেলগুলো একটু ছিটে পড়ে যাচ্ছিল। এরপর দেখুন আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি। কালারটাও অসাধারণ ছিল, সুন্দর দেখাচ্ছিল খুবই। এরপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রান্না করব ভাবছি, তার জন্য আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজটা সব কিছু দিয়ে দিয়েছি, এখন শুধু তেলটা দিয়ে দেব। তেল দিয়ে দেব পরিমাণ মতো, অনেক চবড়ি আছে তাই আমি বুঝে শুনে তেল দিয়ে দিয়েছিলাম গরুর মাংসগুলোকে। এবার আমি ফ্রিজে রেখে দেব। এরপর দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম আলু। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছিল গরুর মাংসগুলো আসলেই। এবার আমি আম্মুকে বললাম মাংসগুলো বেড়ে নিতে। দেখুন আম্মু একটা পেয়ালাতে করে মাংসগুলো দিচ্ছিল, বেছে বেছে সামনে দিতে হবে তাই আমি ভিডিও করতেছিলাম তখন। এরপর আমি মাংসে জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসে, তার জন্য আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছিলাম পোয়া মাছ, 1 কেজি পরিমাণের পোয়া মাছ নিয়ে নিয়েছিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, লাল টকটকে হয়েছে। এখানে আমি সব কিছু ইউজ করে এবার মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখেন তো কেমন লাগতেছে, আসলেই আমার কাছে খুবই ভালো লাগতেছে কালারটা দেখে মোবাইলে। এখানে দদি নিয়ে এসেছিলো, এই যে পোয়া মাছ এখানে বেড়ে নিয়েছিলাম, অবশিষ্ট ছিল। এখানে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম শাক দিয়ে, এটা রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে সবাইকে এখানে খেতে দিয়েছি, ভাইয়ারা সবাই খাচ্ছে, এই দেখুন। এরপর আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম, সবাইকে মিষ্টি দেওয়ার পরে অবশিষ্ট মিষ্টি ছিল, সেখান থেকে আমি মিষ্টি ট্রাই করতেছিলাম। অতিথি যারা আসছিল ওনারা আমাদের জন্য মিষ্টি আনছিল, আমি মিষ্টি খাচ্ছিলাম। দোনটা মিষ্টি অসম্ভব মজা ছিল, এটা আমাদের ভোলার মিষ্টি। কোন জায়গার মিষ্টি কেমন লাগে জানি না, কিন্তু আমাদের এখানের মিষ্টি অবশ্যই সবাই খেয়ে দেখবেন, ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।